বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া EB-5 প্রোগ্রামকে আরও সহজ ও কার্যকর করতে একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এই নতুন নিয়মে আবেদন ফি কমানো এবং আবেদন প্রক্রিয়াকে আরও আধুনিক করার জন্য প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেসের। DHS এর প্রস্তাবনা অনুযায়ী EB-5 অভিবাসী বিনিয়োগকারীদের জন্য আবেদন ফি উল্লেখযোগ্যভাবে কমানো হবে। যারা I-526 ও I-526E ফর্ম জমা দিচ্ছেন তাদের ফি 14% এবং যারা স্থায়ী বাসিন্দার শর্তাবলী অপসারণের জন্য I-829 ফর্ম জমা দিচ্ছেন তাদের ফি 17% কমানো হচ্ছে। বর্তমানে I-526 ফর্ম জমা দেওয়ার প্রাথমিক ফি হল $11,160। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী এই ফি কমে হবে $9,625। অন্যদিকে I-829 ফর্ম জমা দেওয়ার বর্তমান ফি $7,860 থেকে 17% কমানো হচ্ছে। তবে আবেদন প্রক্রিয়াকে আরও আধুনিক এবং দ্রুত করার জন্য একটি $95 নতুন প্রযুক্তি ফিও যুক্ত করা হয়েছে। DHS এর লক্ষ্য হল এই পরিবর্তনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী ও সহজ করা। এছাড়াও DHS I-527 নামে একটি নতুন ফর্ম চালু করেছে। এই ফর্মটি মূলত সেই সব আবেদনকারীর জন্য তৈরি যাদের রিজিওনাল সেন্টার বন্ধ বা স্থগিত হয়ে গেছে, যারা 2022 সালের মার্চের আগে আবেদন করেছিলেন এবং এখনও সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তারা এই নতুন ফর্মের মাধ্যমে তাদের বিনিয়োগ সংক্রান্ত কাজ শেষ করে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। EB-5 ভিসা হল অভিবাসনের পঞ্চম অগ্রাধিকার ভিসা ক্যাটাগরির অংশ, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে গ্রিন কার্ড পেতে পারেন। এসব বিনিয়োগকারী মূলত নতুন ব্যবসা বা প্রকল্পে অর্থ বিনিয়োগ করে আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।